নির্বাচন পরবর্তী বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে নির্বাচন রিলেটেড যে ব্যানার রয়েছে এগুলি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এছাড়াও কোচিং সেন্টারগুলোর আশেপাশে অবৈধভাবে কিছু ব্যানার ফেস্টুন করা হয়েছে। এছাড়াও ডাক্তারদের, চিকিৎসকদের ক্লিনিকের পাশে নানাবিধ এইসব ব্যানার ফেস্টুন রয়েছে। এগুলি রিমুভের জন্য আমরা নেমেছি আজকে সকালে। জেলা প্রশাসক মহোদয় আমাদের সঙ্গে ছিলেন, সিটি কর্পোরেশনের কর্মকর্তারা ছিলেন, জেলা প্রশাসকের সমস্ত ম্যাজিস্ট্রেসি এখানে ছিল, আমার পুলিশের সমস্ত অফিসার ছিলেন। আমরা সকলেই এই আপনাদের সহযোগিতা নিয়ে আমরা অভিযান এতক্ষণ পরিচালনা করলাম। সকলেই এটাকে বাহবা দিয়েছে এবং এটাকে অব্যাহত রাখার জন্য অনুরোধ করেছে। আমরা নগরবাসীকে অনুরোধ করব, আমরা এই অভিযান পরিচালনাকালীন সময়ে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, সাংবাদিক ভাইয়েরাও আমাদেরকে সহযোগিতা করবেন। তাহলে পরবর্তীতে মানুষ উৎসাহিত হবে এবং এই শহরকে পরিচ্ছন্ন শহর হিসেবে আমরা রাখতে সক্ষম হব। নগরবাসীকে একটি স্বাস্থ্যকর, উন্নত, সুন্দর একটি নগর উপহার দেওয়া। আমরা সবসময় সচেষ্ট আছি এই নগরে যারা বসবাস করে তারা যেন একটি সুন্দর পরিবেশের মাধ্যমে পরিবেশের মধ্যে বসবাস করতে পারে, যেন তারা সবাই সন্তুষ্টির মধ্যে থাকে। এ বিষয়ে আমাদের রংপুর সিটি কর্পোরেশন তারা সবসময় সচেষ্ট রয়েছে, আমরাও সচেষ্ট রয়েছি। আমরা যৌথভাবে আমাদের আজকের যে ব্যানার, বিলবোর্ড, প্যানা, এছাড়াও অন্যান্য ফুটপাত দখল করার যে বিষয় রয়েছে সেই বিষয়গুলো আমরা আজকে উচ্ছেদ করার চেষ্টা করেছি এবং আমাদের এই যে আজকের এই যে অভিযান এটি অব্যাহত থাকবে এবং আমরা একটি সুন্দর বাসযোগ্য একটি শহর আমরা উপহার দিতে চাই। সে লক্ষ্যে আপনারা যারা এখানে আসলে উপস্থিত আছেন আপনাদের সকলের সহযোগিতা কামনা করি, কারণ যে কোনো ভালো বিষয় সেটি প্রচার করা যায় বেশিভাবে, তাহলে কিন্তু সবাই উৎসাহিত হয়, ইন্সপায়ার্ড হয়। কাজেই আমরা আমাদের এই যে অভিযান, এই অভিযান অব্যাহত থাকবে এবং আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। আপনাদের